গল্পের নাম একটি নতুন গল্প। গল্পের সোর্স ফ্রম সামওয়ান আই নো, একজন যাকে চিনি। আজও অবধি ওদের মধ্যে বিশেষ একটা কথা হয়নি। হয়তো ভাবের পূর্ণতা প্রকাশ করতে বাক্যের ভূমিকা অতি সামান্যই। দুজন মানুষ যখন ভাবনার শেষ লগ্নে গিয়ে পবিত্র সম্পর্কের হয়তো শুধু দেবত্বটুকু লাভের অপেক্ষা রাখে, তখন এরকম কিছু লেখা যায়। ক্লাস 8-9 হবে। মেয়েটিকে আমি প্রথম দেখি স্কুলের অ্যাসেম্বলি লাইনে। এটা অ্যাবসার্ড। না রে, এবার হয়নি, সত্যি বল। আমি জিজ্ঞাসা করলাম আমার এই ছোট্ট গল্পের নায়ককে। এবার আমি পাবো নি রে হায়েস্ট মার্কস। বন্ধু আমাদের ক্লাস টপার। এবারের শেষ খাতা ইতিহাস বেরোনো বাকি। আমাদের কথার মধ্যেই স্যার এসে পড়েছেন। দেখলি বেটা, কি বলেছিলাম? ও ছাড়া কেউ পাবে না, পেতে পারে না। আমরা বাইরে গল্প করছি, এমন সময় মেয়েটি যাকে সকালে দেখেছিলাম ও আসে আমাদের কাছে। দাদা, তোমাদের মধ্যে ক্লাস টপার কী হয়েছে এবার? ও যে ভিতরে মুখ হাঁ করে বসে আছে, ও জানে। তড়িৎ বেগে উত্তর দিল আমার বন্ধু। আমার বন্ধু এমনিতে খুবই লাজুক, কিন্তু সমস্ত মজা ঠাট্টায় জুড়ি মেলা ভার। মেয়েটি ওর কাছে যাওয়ার ক্ষুদ্র সময়ক্ষণে দুই বন্ধুর চোখে ইশারা বিনিময় হয়ে যায়। অনেকক্ষণ কথা বলে মেয়েটি সম্পূর্ণরূপে আশ্বস্ত হয়ে ফেরে যে যার সাথে সে কথা বলেছে সেই ক্লাসের বহুদিনের পুরাতন শীর্ষ স্থানাধিকারী, খেলাধুলা পড়াশোনায় অদ্বিতীয়। তোর গার্লফ্রেন্ড কাজ বলিস তার বান্ধবীকে ক্লাসের শেষে টিফিন টাইমে দাঁড়াতে, কিছু কথা বলবার আছে। টিফিন টাইমে এক অযাচিত অহেতুক ভিড় দেখে স্কুলের বহু পুরাতন প্রস্তরবৎ প্রাণও যেন একটু জেগে উঠল আজ। কথায় বলে ভিড় ভিড়কে আকর্ষণ করে। একজন ক্লাসের টপার তার নিচু ক্লাসে কিছু মাস আগে ভর্তি হওয়া নতুন এক মেয়েকে কিছু বলবে, এ যেন এক সমারোহ। টপার অ্যাকাডেমিক্সে ভালো, কিন্তু এ তো অন্য চ্যালেঞ্জ। আমার বন্ধু আস্তে আস্তে ওর ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ায়। মেয়েটি ক্লাসের ভিতরে। সবার চাপা গুঞ্জন এবার প্রগাঢ় রূপ নেয়। কিছুই বলতে পারল না কেউই। বন্ধু ফিরে চলে আসে। আজ বুঝতে পারি যে সেদিন কিছুই বুঝিনি। আসলে তারা দুজন যে কিছু না বলেই সব কথা বলে ফেলেছে, আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক তা ধরতে পারেনি। বহু বছর কেটে গেছে আজ। যে যার নিজের বিষয় নিয়ে কলেজে চলে গেছে। কারোর পড়াশোনা আজও চলছে, কারোর শেষ হয়ে নতুন জীবন শুরু হয়েছে। আমিও কলকাতা থেকে ফিরেছি। এতদিনে আমার বন্ধুটার সাথে বিশেষ কথাও হয়নি, কিন্তু দৈবক্রমে আমাদের দেখা। কোথায়, কিভাবে, এর পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া অপ্রয়োজনীয়। তুই না হায়দ্রাবাদে থাকিস, কোন এক কোম্পানির সিইও হয়েছিস? আমি প্রশ্ন করি। হ্যাঁ রে, ঠিকই শুনেছিস। তুই কেমন আছিস? এ কথা সে কথা হলো। প্রচুর গল্পের মাঝে নিজস্ব জীবন নিয়ে কথা এলো। আজও প্রেম জীবনে স্টেবিলিটি নেই? আরে না, তা নয়। এটা কলিযুগ ভাই, আর বাইরের জগৎটা একটু অন্য রকম। তুইও রাজ্যের বাইরে, দেশের বাইরে বেরো, বুঝতে পারবি। তোর মতো একঘেয়ে জীবনে আর কেউ সুখী নেই। ডাইভোর্সেস আর ভেরি কমন দিস ডেজ। আমার বিয়ে হয়ে গেছে, তাই বন্ধুর ঠাট্টায় খুব একটা ব্যথা পেলাম না। আর চললাম, বুঝলি। ঘরে কাজ, কাল আবার সকালের ফ্লাইট। হঠাৎ কিশোর কুমারের পুরনো একটা গানে রিংটোন বেজে উঠল ওর। এই রে ফোন। এলাম, বুঝলি। হ্যাঁ রে, আয়। বন্ধু চলে গেল, কিন্তু আমার অধরের কোণ থেকে ধীর গতিতে যে প্রশস্ত হাসির ঢেউ খেলে গেল, তা হয়তো সে লক্ষ্য করতে পারেনি। সেই ছোট্টবেলায় তারা দুজনে যে একটা গান শুনতে শুনতে নিজেদের মধ্যে আন্তরিক ভাবসত্তার বিনিময় করত,
যে গানটা ওকে দেখার পর থেকে ক্লাসে মাঝে মাঝেই গুনগুনিয়ে উঠত। দুজনের মধ্যে হাসি বিনিময়, দৃষ্টি বিনিময় হতো। স্কুলের অনুষ্ঠানে ওরা যখন পাশে বসতো, যে গানে দুজনেই টান টান হয়ে সামনে এক দৃষ্টে তাকাতো, আর গান শেষ হলে আলতো করে হেসে একবার একে অন্যকে দেখে নিত, এটা সেই গানটাই। তাই গল্পটা হয়তো পুরনোই, কিন্তু যতবারই ফিরে তাকাই একদম নতুন মনে হয়। নমস্কার। রচনায় আমি অরুণাভ দে সরকার।